ওদের এইগুলা দেখে একদম আমি ঠিক থাকতে পারতেছিলাম না। ও আমাকে উত্তর দিল, মা একদিন দেখবে আমি তোমার মতন বড় হয়ে আমি একা একা বাসায় যাবো, কিন্তু করতে পারলো না। যখন এই ঘটনা ঘটে আমার এক্সাম ছিল, আইসিটি এক্সাম ছিল 10টা থেকে 10টা 35 পর্যন্ত। তো আমি এক্সাম দিয়ে 11টার ভিতরে বাসায় চলে যাই। তো বাসায় যাওয়ার পর আমার ছোট ভাই, আমি খেয়ে ঘুমিয়ে গেছিলাম, আমার ছোট ভাই ডাকলো যে রাত ভাই তোমাদের স্কুলে এরকম অবস্থা। তো আমি ফার্স্টে ভাবছি কি ও ফাইজের মতো, যেহেতু ছোট বাচ্চা। তো আমি ঘুম থেকে হঠাৎ তাড়াহুড়া করে উঠে জাস্ট টিভির সামনে গিয়ে আমার তো মাথা পুরো একদম হ্যাং হয়ে গেছিল, আমি কিচ্ছু বুঝতে পারতেছিলাম না কি করব। আমি তাড়াতাড়ি ছুটে চলে আসি, আসার পরে যা দেখলাম, আমার দেখে আজকে 3 দিন হলো আমার কোনো খাওয়া নাই, ঘুম নাই। ওদের এইগুলা দেখে একদম আমি ঠিক থাকতে পারতেছিলাম না। কিছুদিন আগে আমি যখন আমার বিল্ডিং থেকে আসছিলাম, তখন ওদের যে জায়গাটায় এই ঘটনাটা ঘটে ওই বিল্ডিং এর সামনে দিয়ে আমি আসতেছিলাম, তখন একটা বাচ্চা ওর মার কাছে দৌড়ে যাচ্ছিল ছুটির টাইমে। তো আমার সাথে ও ধাক্কা খেয়ে ও পড়ে যেতে দিয়েছিল, আমি ওকে ধরে ফেলি। তো আমি ওকে দুষ্টামি করে বলতেছিলাম যে এক বাচ্চা প্যারেন্টস এর সাথে এখনো যায়, ফান করে বলছি। ও আমাকে উত্তর দিল, মা একদিন দেখবে আমি তোমার মতন বড় হয়ে আমি একা একা বাসায় যাবো, কিন্তু করতে পারলো না। যখন এই ঘটনাটা ঘটে 1:10-এর দিকে, তখন আমার ওইখানে থাকার কথা ছিল। আমার যদি অন্য সাবজেক্টের এক্সাম থাকতো তো আমার একটার সময় ছুটি হতো, নিচে নামতে নামতে অবশ্যই 7-8 মিনিট লাগতো আমার, আমি ঠিক ওই জায়গাটাই থাকতাম। কিন্তু আমার কপাল ভালো ছিল, তার জন্য ওই দিন আগে আমার পরীক্ষা শেষ হয়ে যায়, আমি বাসায় চলে যাই। আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি শুধু এতটুকুই বলবো, যারা মারা গেছে ওরা যেন জান্নাতবাসী হয়, যারা এখন আহত আছে হসপিটালে আছে ওদের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।